এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলা আর কি 6টা সাড়ে 6টার মতো বাজে। শ্রমিকের জন্য জামা কাপড় বের করে নিলাম আর আমার জন্য জামা কাপড় বের করে নিলাম। এবার রেডি হয়ে যাব আর কি। বাবা তুমি রেডি নি? কোথায় যাবে? বেরু যাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওদিকে তো তোমরা দেখলেই শ্রমিককে রেডি করিয়ে দিলাম। তারপর এবার আমিও একটা লাল সাদার মধ্যে শাড়ি পরে নিলাম, নিয়ে এবার বেরিয়ে পড়বো। তোমরা ভাবছো হয়তো হঠাৎ করে কোথায় চলে আসলাম, রেডি হয়ে কিছু বললাম না, আগে হঠাৎ করেই চলে আসলাম আর কি। তো হঠাৎ বলতে এটা গত বুধবার দিনই সন্ধ্যেবেলা প্রোগ্রাম ফিক্সড হয়েছিল যে আমরা সন্ধ্যের দিকে অধিবাস দেখতে যাব। আর এটা হচ্ছে আমাদের জায়গার মধ্যে সবচেয়ে বড় কালী মন্দির, আর কালী মন্দিরে হচ্ছে মহা নামযজ্ঞ কীর্তন হচ্ছে আর কি। তো প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন এই নামযজ্ঞ কীর্তন হয়ে থাকে। আর এই বছর যেহেতু 50 বছর পূর্ণতা লাভ করেছে, তো সেই কারণে অনেক বড় করেই পুজো নামযজ্ঞ কীর্তনটা হচ্ছিল আর কি। আর প্রত্যেক জায়গা থেকেই এইরকম গাড়িতে করে সাজিয়ে গাছ, তারপর রাধা কৃষ্ণ গৌর নিতাই সাজিয়ে এরকম আসা হয়েছে। তারপর এবার এখন জায়গা অনুযায়ী সবাই কিন্তু রেলি করে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম যে শ্রমিককে তার আঙ্কেলের কুলে রেখে তখন তারপরে রেলিতে যাব আর কি, কিন্তু শ্রমিক তো আমার কুল ছাড়ছিলই না। তারপরে শ্রমিককে নিয়েই যেতে হলো। আর জানো তো শ্রমিক যতটুকুই হাঁটা হয়েছে আর কি, পুরো রাস্তায় শ্রমিক কিন্তু হেঁটেই গিয়েছে, আবার হেঁটেই এসেছে। কোনোভাবেই ও কিন্তু কুলে উঠতে চায়নি আর কি। তো হেঁটেই যাচ্ছিল। আর এদিকে দেখো কি সুন্দর করে রাধাকৃষ্ণ সাজিয়েছে, গাছও বসিয়েছে, খুব ভালো লাগছিল। আমরা সবাই রেলিতে অংশগ্রহণ করুন। আমাদের 50তম নাম কীর্তন, তো এই 50তম নাম কীর্তনকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাই যারাই আপনার ঘর থেকে বেরিয়ে এসেছেন, এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর এদিকে দেখো শ্রমিক দৌড়াদৌড়ি করছিল, আর শ্রমিকের সাথে হচ্ছে আমার মেজ ননদের ছেলে অর্ণব, ওর নাম আর কি। তো ওরা দুজনে কিন্তু ছোটাছুটি করছিল। আর এদিকে রাত 10টা বেজে গেছে, ওরা তো বুঝতেই পারছিল না। তো এখন প্রায় 10টার মতো বেজে গেছে। এইমাত্র আমরা ঘরের মধ্যে আসলাম, আর এদিকে শ্রমিকও এসেছে। তো এখন শ্রমিকের জন্য ভাত করব, তারপরে তরকারি যা আছে সেটা দিয়ে খাইয়ে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সুলকজিৎ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আছি মোটামুটি। আর আমি লক্ষ্মী, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর আজ হচ্ছে শুক্রবার। ঘুম থেকে উঠেছি একটু লেট করেই, প্রায় 8টার মতো বেজে গেছে আর কি। তো ওই যে হয়ে গেল, তোমাদেরকে গতকালকেই বলেছিলাম যে সকালে সেরকম কাজ টাজ থাকে না আর কি। তো
কাল তো আস্তে আস্তে লেট হয়েছে, তারপর খাবার মানে রান্নাবান্না করতেও একটু দেরি হয়েছে, তারপর শ্রমিককে খাওয়ালাম, খাইয়ে তারপর ঘুমোতে ঘুমোতে প্রায় 12টার মতো বেজে গেছে। তারপরে আর বাসন কুসন ধুতে একদমই ইচ্ছে করছিল না, ভাবলাম যে সকালে উঠেই সব কিছু বাসন কুসন ধুয়ে নেব। তো ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে, 8টার সময় উঠে প্রথমে এই যে আমার সাথে শ্রমিকও উঠে গিয়েছিল কিন্তু, আর এদিকে বাসন বিছানাপত্র এই যে গুছগাছ করে নিয়েছে, তারপর ঘর দুয়ার বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে তারপরে বাসন কুসন যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। তারপরে কাপড় জামা ছিল কিছু, সেগুলো ছাদে নিয়ে দিয়ে এসেছি আর কি। দিয়ে এবার চা করে নিয়েছি। চা করে এই যে দেখো তোমাদেরকে দেখাই, এই যে আমার জন্য একটু চা করে নিলাম, শ্রমিকের জন্য টিফিন। আর এটা হচ্ছে কালকে ওইখানে যে গিয়েছিলাম কীর্তনের মধ্যে, ওইখান থেকে প্রসাদ দিয়েছিল আর কি। তো রাতে আর খাওয়া হয়নি, শ্রমিক অল্প করে খেয়েছিল আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন চায়ের সাথে খাবো আর কি, আর এই বিস্কিটটা নিয়ে নিলাম। তো এখন শ্রমিক আর আমি চা টিফিন খেয়ে নেব। আর প্রায় 9:30টার মতো বেজে গেছে, দেখি কি রান্না করি না করি। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাবা তুমি কি খাচ্ছ? সিঙ্গারা খাচ্ছ? ও স্বাদ নি? সিঙ্গারা টেস্টি নি না? ঝাল ঝাল নাই? পাপা আসবে বলছি সিঙ্গারের ঝাল নেই না মিষ্টি? মিষ্টি নেই? তাহলে জল নিয়েছো কেন তুমি? এই যে জল কেন নিয়েছো? ওই যে বোতল তোমার। ও আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। দেখো কত জামা কাপড় জমে আছে, তো সবগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো 2টা বালতি নিয়ে নিয়েছি। এদিকে দেখো, একটার মধ্যে সাদা জামা কাপড় ধুয়ে দেবো, আর একটার মধ্যে কালারিং কাপড় জামা ভিজিয়ে রাখবো আর কি। এদিকে দেখো, কাল রাতের কিছু ভাত বেঁচে গিয়েছিল, তো ভাতটাকে আর ফেলে দেবো না, ভাবলাম যে ভাতের সাথে খাওয়ার জন্য একটু এদিকে আলু কেটে নিলাম, কেটে এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি। তো অল্প করে আলু ভাজা করে নিচ্ছি আর কি। আর মাদের বাড়ি যাবো আর কি, মা বলছিল কয়েকদিন ধরে যাওয়ার জন্য। তো ভাবলাম যে আজকে শুক্রবার আছে, তো আজকেই চলে যাব। তো ওই কাপড় জামাগুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছি, আর ভাবছি যে বিকেলবেলা চলে আসবো আর কি, রাতের বেলা থাকবো না। তো দেখা যাক কী করি না করি, তো সঙ্গে থাকো। তারপরে দেখো, মাদের বাড়ি যখন গিয়েছিলাম তখন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি বা করিও নি। আর এখন চলে এসেছি ওদের বাড়ি থেকে আর কি, রাত হয়ে গেছে। তো সন্ধেবেলায় এসেছিলাম, এসে কিছু সময় ঘুমিয়ে পড়েছিলাম, শ্রমিকও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। আর এখন বাজে 8টার মতো বেজে গেছে আর কি। তো এবার উঠে রান্নাবান্না করছিলাম। তো ওইদিকে ভাত করা হয়ে গেছে আমার। তারপরে পটল আলু দিয়ে পনিরের একটা তরকারি করেছি আর কি। তো তরকারিটা এখন ফুটছিল। তো ভাবলাম যে শ্রমিককে এখন তো টিভি দেখছে, তো আমি যে সকালবেলা যে কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছিলাম আর কি, তো সেইগুলো এবার একটু গুছগাছ করে নেই। এই যে সোফার কভারগুলো ধুয়েছিলাম, তো সেইগুলাই এবার একটু বিছিয়ে নিচ্ছি, কারণ আবার যদি বিছানো হয় না, টিকটিকি আবার পটি করে দিলে আর ওই ফিক্সড সোফার কভারগুলো তো আবার খোলা যাবে না। তো সেই কারণেই আর কি ওই সোফা কভারটা বসিয়ে দিলাম আর কি। আর জানো তো, এই সোফা কভারটা মানে 2টা আনা হয়েছিল একসাথে, তো একটা ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়ে গেছে বলতে পারো, কিন্তু তাও আমি একটু সিলি করে বসিয়ে দিলাম আর কি, যতদিন যায় তাও ভালো। আর নতুন আছে, ওইগুলো হচ্ছে হোয়াইট কালারের, তো হোয়াইট কালারের মধ্যে যদি টিকটিকি পটি করে দেয় সেটা তো আরও দেখতে বাজে লাগবে। তো সেই কারণে কেউ আসে যদি, তাহলে মানে বসাবো আর কি, তাই ভেবে রেখে দিয়েছি। আর এই পুরনো যে সোফা কভারগুলো আছে, তো সেগুলোকেই মানে পেতে এবার রেখে দিচ্ছি আর কি। আর এখন যে সোফা কভারটা বসাচ্ছি, এটা হচ্ছে আমার বিয়ের সময় কে যেন গিফট দিয়েছিল, আমার সেটা মনে নেই আর কি। তো এটা বিছানার মধ্যে যখন পাততে গেলাম, দেখি বিছানার মধ্যে এটা হয় না আর কি, এটা অনেকটাই ছোট। তো তারপরে ভাবলাম যে ফেলে দেবো নাকি, তারপরে দেখলাম এই সোফার মধ্যে মানে ছোট সোফার মধ্যে হয়ে যাচ্ছিল। তো এইটার মধ্যেই তবে থেকেই মানে
বসিয়ে দিলাম আর কি। আর জানো তো এই যে সুতির বেড কভারগুলো হয় না, তো সেগুলো অনেকটাই ভালো লাগে আর কি। আর কিন্তু কালার চলে যায় আর দেখতে তখন ভালো লাগে না। তো যাই হোক, বিছানার মধ্যেও পাতো আর সোফার মধ্যেই পাতো, দেখতে কিন্তু মানে ভালো লাগে আর কি, বসতেও ভালো লাগে। তারপরে দেখো সুমিকের কিছু হাগেজ নিয়ে নিলাম, দেখলাম হাগেজগুলো কমে গেছে, তো কিছু হাগেজ এনে রেখে দিলাম, যখন ঘুমাবে তখন পরাবো আর কি। আর আগে জানো তো দুপুরবেলা সুমিককে হাগেজটা পরিয়ে ঘুম পাড়াতাম, এখন আর সেভাবে পড়াই না। এখন তো কিছুটা বড় হয়েছে, মানে দুপুরবেলা ঘুমোলেও মানে ওকে যদি ডেকে উঠাই যে বাবা ইস্যু করবি, তো কিন্তু ও উঠে সুন্দর করে ইস্যু করে আবার শুয়ে থাকে আর কি। তো সেই কারণে দুপুরে আর পড়াই না, শুধু রাতের বেলায় পড়াই। এরপরে দেখো সকালে যে জামা কাপড় দিয়েছিলাম তার 4 ভাগের 3 ভাগই কিন্তু শুকিয়ে গেছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো এইভাবে সোফার মধ্যে না রেখে ভাঁজ করে রেখে দিই, না হলে আবার ওইগুলোর সাথে আরও কিছু জমে যাবে। তো সেই ভেবে ভাঁজ করে নিচ্ছি আর কি। সুমিকের যেগুলো আছে সেগুলো ভাঁজ করে ঝুড়ির মধ্যে রেখে দেবো, আর বাকি যে আমার শাড়ি তারপর ব্লাউজ আছে সেগুলা মানে আলমারির মধ্যে তুলে রাখবো আর কি। তো যাই হোক, কাপড় জামাগুলো যত মানে ভাঁজ করে রাখা যায় ততই দেখতেও ভালো লাগে, মানে ঘরেও সুন্দর লাগে আর কি। আর জানো তো আমি গিয়েছিলাম গত বৃহস্পতিবারে যে বলেছিলাম কীর্তনে, তো ওইটা গিয়েছিলাম আমার মেজ ননদের সাথে। মেজ ননদ, আমি আর তার 2 ছেলে আর সৌমিক, আমরা 4 জনই, মানে 4 জন আমরা 5 জনই গিয়েছিলাম আর কি। তো তোমাদেরকে সেটা বলা হয়নি, তো ভাবলাম এবার বলে দেই আর কি। তো ওইদিকে কিন্তু আমার তরকারি পুরোপুরি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার শাড়িটাকে ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর জানো তো পুজো বা যে কোনো অকেশনের মধ্যে শাড়ি পরে গেলে অনেকটাই ভালো লাগে, তাই না? তো আমি কিন্তু পুজো বা কারো বাড়ির মধ্যেও যদি কোনো অনুষ্ঠানের মধ্যে নিমন্ত্রণ করে আর কি, তখন শাড়ি পরে যাই, আর এমনিতে বেশিরভাগই অন্যান্য ড্রেস পরে থাকি আর কি। তো যাই হোক, কাপড় জামা মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। এবারে হঠাৎ করে মনে হলো আরে তো আমি তো তরকারি বসিয়েছি, যে তরকারি না শুকিয়ে যাচ্ছে, তো তাই ভেবে চলে গেলাম ছুটে তরকারিটা ওইদিকে নাড়া দিতে আর কি। তরকারিটা নাড়া দিয়ে এবার নামিয়ে নেব আর কি। আর ওইদিকে শ্রমিক বসে বসে কিন্তু টিভি দেখছিল, শ্রমিককে পুরোটা দেখা যাচ্ছিল না। আর ভাবছি যে এই যে শাড়ি ব্লাউজ আছে এগুলো নিয়ে ওইগুলো এবার রেখে দেবো আর কি। তো আলমারির মধ্যে এখন ঢোকাবো না আর কি। তো সোফার মধ্যে যে জামা কাপড়গুলো আছে ভালো জামা কাপড় আর কি, তো সবগুলো একসাথেই খুলে একবারে রাখবো আর কি, সেই ভেবেই এখানে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো সুমিকের আঙ্কেল একটু পরে আসবে, এসে কী যেন নিতে এসেছিল আমার মনে হচ্ছে না। তো যাই হোক, আঙ্কেল এসে তারপরে কী যেন একটা নিয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর সুমিক দেখো দরজা খুলতে গিয়েছে, সে তো খুলতেই পারবে না।